আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? তো আজকে আবার একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে ছাগলের মাংস। এটা খুবই সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখানে 1 কেজির থেকে বেশি আছে, হাড় চর্বি মাংস মিলিয়ে। তারপরে এখানে দেখুন আমি ছাগলের মাংসের মধ্যে দেওয়ার জন্য এখানে আদা, রসুন, তারপর দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো বড় বড় করে কিপ করে নিছি। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা করি। খুবই সুন্দর করে করব, না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এরকম অসাধারণ একটা রেসিপি ছাগলের মাংস দিয়ে হয়। চলুন আমরা রান্নার কাজে চলে যাই। বাকিগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি কিভাবে রান্নাটা করব। তো এই তো হাঁড়ির মধ্যে সয়াবিন তেল দিয়ে দিছি। এখানে বড় বড় 2টা পেঁয়াজ কেটে নিলাম। এরপর এই যে দেখুন 4 টুকরা আদা এগুলো দিয়ে দিলাম, সরি 5 টুকরা হবে। তারপরে এখানে 12, তো বন্ধুরা এখানে 12 কোয়া রসুন আছে, বড় রসুনগুলো। এখানে 10টা কাঁচামরিচ আছে। তো আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আমি এখানে দিয়ে দেব। 4 চামচে 1 চামচ হবে হলুদ সর্ষে এখানে দিয়ে দিলাম বন্ধুরা। এটা আমি পরিষ্কার করে তারপরে দিয়ে দিলাম। তো বন্ধুরা হলুদ সর্ষেটা দেওয়ার পর আধা চামচ এই তো রাঁধুনি এটাও দিয়ে দিলাম। তো এখন ভালো করে আমি সব উপকরণগুলো এভাবে লাল লাল করে বেরেস্তার মতো ভেজে নেব, যাতে রাঁধুনি আর হলুদ সর্ষেটা পুড়ে না যায় এভাবে করে। তো বন্ধুরা আমি কিভাবে রান্নাটা করি আপনাদেরকে আবারও বলতেছি, আপনারা না দেখলে কিন্তু বুঝবেন না পুরো রেসিপিটা। খুবই মজাদার করে আজকে খাসির মাংসটা আমি রান্না করব। তো বন্ধুরা মাঝারি আঁচ থেকে কম আছে, এটা ভালো করে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি ভেজে নিলাম। এখন আধা চামচ চিনি দিয়ে দিলাম। তো চিনি দেওয়ার পরে এটা ভালো করে আমি নেড়ে ছেড়ে নিব। নেওয়ার পরে এখন নামিয়ে ফেলবো। নামানোর পর বন্ধুরা আমি এটাকে ব্লেন্ডার করে নেব। তো আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন, পাটা পিষা হোক আর ব্লেন্ডার হোক একটা হলেই হলো। তো এটা ব্লেন্ডার করে আমি রেখে দেবো। এখন মাংসের আসল রেসিপিতে চলে যাই। তো বন্ধুরা আবারও সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি 4টা এলাচ, 2 টুকরো দারুচিনি আর 2টা রং, এরপর তেজপাতা 2টা দিয়ে দিলাম। তো বন্ধুরা এটা একটু হালকা নেড়ে নিচ্ছি, যাতে এই তেলের মধ্যে ভাজা হলে এই মশলার গ্যারান্টটা খুবই ভালো হয়। তো এর মধ্যে আমি যে এটা কাটছি, তো এখানে আবারও 2টা বড় দেখে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেহেতু ছাগলের মাংসতে একটু পেঁয়াজ কুচি বেশি দিলে বা পেঁয়াজটা বেশি দিলে ভালো হয়, মানে কোনো গন্ধ থাকলে ওটা থাকে না। তাই পেঁয়াজটা সবসময় খাসির মাংস রান্না করার সময় একটু পেঁয়াজটা আমি বাড়িয়ে দিই। তো আমাকে দিয়ে আপনাদের রান্নাটা বুঝে নেবেন, মানে আমি যেভাবে বলতেছি মনে করবেন আপনারা নিজেরাই এটা রান্না করতেছেন, ওইভাবে করে বুঝে নেবেন। তো বন্ধুরা দেখুন আমি যে এটা বাটিতে তুলে রাখছি না, এটা অসাধারণ একটা ঘ্রাণ বের হয়েছে। তো বন্ধুরা দেখুন একটু হালকা লাল লালও হয়ে গেছে। এভাবে থাকা অবস্থায় মানে কাঁচা গন্ধটা চলে গেছে সম্পূর্ণ পেঁয়াজের। তো এখন এই যে আমি মাংসগুলো সব দিয়ে দেব। এগুলো আমি একটা একটা করে ধুয়ে নিছি, মানে 1 টুকরো করে করে, কেননা খাসির মাংসের মধ্যে অনেক সময় দেখবেন একটু এই যে ছাগলের ক্যাশগুলো থেকে যায়। তবে এই মাংসগুলো ভীষণ পরিষ্কার ছিল। তারপরে আমি এক পিস করে পানি ছেড়ে তারপরে দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে পেঁয়াজের সাথে প্রায় 10 মিনিটের মতো মাঝারি আছে এভাবে ভেজে নেব মাংসটাকে। মাংসের পানিটা শুকানো পর্যন্ত আমি এভাবে করে সুন্দর করে পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিলাম। দেখুন তেলটা ছাড়ি দিছে। আমি কিন্তু এক্সট্রা পানি দিই নাই, মাংসের যে পানিটা ছিল সেই পানির কথাই বললাম। তো এখন আমি এখানে শুকনো মশলাটা দিয়ে দেব। হলুদের গুঁড়ি দিলাম 1 চামচ, মরিচের গুঁড়ি 2 চামচ, তেলে রাখা ধনিয়ার গুঁড়ি সমান করে 1 চামচ দিলাম, জিরার গুঁড়িও একইভাবে 1 চামচ দিলাম। তো বন্ধুরা এটা যদি বাটা মিহি করে বাটা হতো জিরা ধনিয়ার গুঁড়ি, তাহলে আমি 1.5 চামচ করে দিতাম। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। তো তেলের মধ্যে আমি শুকনো মশলাটা একটু ভেজে নিচ্ছি খুবই আস্তে জালে।
আবার যাতে গুঁড়ি মশলাটা পুড়ে না যায়। তো এখন সবগুলো একসাথে মিশিয়ে নেব। তো আমি এখানে একটুখানি পানি দিয়ে দেব যাতে নিচে লেগে না যায়। দেখুন কেমন সুন্দর একটা গ্যারান বের হয়েছে, মাশাআল্লাহ। তো বন্ধুরা, সবসময় শুধু একরকম রান্না করলে ভালো লাগে না, এক এক সময় এক এক রকম রান্না করি, আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, একটু পানি দিয়ে দিলাম খুবই সুন্দরভাবে। আবারও একটু পানি দেওয়ার পরে মশলার মধ্যে কষিয়ে নিলাম। তো এখন আবারও একটু পানি দিয়ে দেব। এভাবে আমি অল্প অল্প পানি দিয়ে এটা কষিয়ে নিচ্ছি। তখনও কিন্তু এতটুকু পানি দিছি আপনাদেরকে দেখিয়ে। এখন আবার একটু দিলাম। যত ভালো করে কষানো হবে ততই মাংসটা খেতে ভালো হবে। পানিটা আবারও শুকিয়ে নিলাম। তো এখন আমি ওই যে ব্লেন্ডার করা মশলাটা দিয়ে দেব। দেখুন খুবই সুন্দর করে ব্লেন্ডারটা করে নিলাম। এগুলো আমি সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু পেঁয়াজটাই বড় বড় দুইটা, আর স্বাদ অনুযায়ী রসুন আদা এগুলো দিলাম। তো বন্ধুরা, মশলাটা দিলাম, কিন্তু আমি এই মাংসটা কষানোর আধা ঘন্টা পরে, আধা ঘন্টার থেকে সামান্য একটু বেশিও হতে পারে, সেই অবস্থায় মশলাটা দিলাম। তো এখন আমি যেহেতু রসুন আর আদাটা আছে, তো আমি আবারও এটাকে এরকম অল্প আছে ভালোভাবে 5 মিনিট পর্যন্ত কষিয়ে নেব। লাগলে সামান্য একটু পানি দিয়ে দেব, আর যদি না লাগে এভাবে কষিয়ে নেব। তো এভাবে ঢাকনা দিয়ে বন্ধুরা দেখুন আমি খুবই সুন্দরে আবারও কষিয়ে নিলাম। তো দেখুন এভাবে কিন্তু আপনারা ভালো করে সিদ্ধ করার পরে একদম এরকম শুকনো শুকনো রেখে খেতে পারেন বন্ধুরা, খুবই অসাধারণ লাগে। দেখুন কেমন সুন্দরটা লাগতেছে, যেমনি সুন্দর তেমনি কিন্তু অসাধারণ। যেটা পোলা ভাত রান্না করলে যেরকম গ্যারান বের হয় ঠিক ওইভাবেই গ্যারানটা লাগতেছে। যেহেতু এখানে রাঁধুনি পড়ছে, রাঁধুনির গ্যারানটা কিন্তু অন্যরকম লাগে। সেটা যারা আপনারা রাঁধুনি দিয়ে মাংস রান্না করেন তারাই বুঝতে পারবেন। তো এখন এর মধ্যে আমি পানি দিয়ে দেব। তো বন্ধুরা, ওই যে ব্লেন্ডার করছি যে ওটার মধ্যে গরম পানি দিয়ে আমি এটা ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি, যেহেতু এটার মধ্যে মশলাটা লেগেছিল তাই। তো এভাবে আমি প্রথম থেকে এই যে পানি দেওয়া পর্যন্ত বন্ধুরা এইভাবে 40 মিনিট পর্যন্ত হয়ে গেছে কষানো সব কিছু মিলিয়ে। তো এখন এটা আরও গরম পানি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা ভালো করে সিদ্ধ হতে হবে। তো আমি এখানে একটু ঝোল ঝোলও রাখবো। তো আপনারা এই মশলার মধ্যে কিন্তু যেভাবে বলছি শুকনো করেও রাখতে পারেন, খুবই ভালো হয় খেতে। পানিটা দেওয়ার পরে এভাবে আধা ঘন্টা মানে 30 মিনিট 35 মিনিট হয়ে গেছে রান্না করছি। তো এখন আমি আবারও দেখুন নামানোর কিছুক্ষণ আগে 10 মিনিট আগে এখানে রং, এলাচ, দারুচিনি, গোলমরিচ, জয়ফল আর এক্সট্রা তারা মশলা এটা অল্প করে একটু লাস্ট পর্যায়ে দিয়ে দেবো বন্ধুরা, বেশি না সামান্য করে। দেখুন সামান্য একটু দিচ্ছি, যেহেতু আমি সব এখানে যা যা মশলা দিছি এতেই পারফেক্ট। একটু পানি দিয়ে দিব। তো বন্ধুরা, এটা একটু পানি দিয়ে গুলিয়ে দিচ্ছি, যেহেতু দলা হয়ে থাকলে আবার যদি মশলাটা গলে না যায়। পানিটা দিয়ে এই তো এখন আমি দিয়ে দিলাম। তো আমি যা যা মশলা দিয়ে এই রেসিপিটা করছি বন্ধুরা, আমি রান্না করতেছি পর্যন্ত ভীষণ রকমের একটা স্বাদের গ্যারান বের হয়েছে। তো আমি খুবই সাধারণভাবে মজাদার করে হাঁসের মাংস রান্না করলাম। তো আপনাদের কেমন লাগলো জানি না বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ঢেকে 10 মিনিট রান্না হয়ে গেছে। দেখুন চুলা বন্ধ করার আগেই তেলটা উপরে উঠে গেছে। পুরো রান্না করার সময় আজকে এরকম হয়েছে। তো দেখুন এখানে কিন্তু মশলা কতটুকু দিছি আপনারা দেখছেন। এটা বেশি পেঁয়াজ বাটাটাই, আমি কিন্তু বেশি করে পেঁয়াজটাই দিছি। পেঁয়াজটা একদম ঘন হয়ে গেছে। দেখুন খুবই সুন্দর একটা গ্যারান বের হয়েছে।
তো খুবই মজাদার করে আজকে খাসির মাংস রান্না করলাম বন্ধুরা। তো আমি আজকে একটু ঝোল ঝোল রাখবো, ঝোলটা আর শুকাবো না। আজকে যেহেতু শুক্রবারে আপনাদের সাথে নলার রেসিপিটা শেয়ার করলাম, নেহারি রান্না। আজকে শনিবারে এই তো ছাগলের মাংসটা রান্না করলাম খুবই সুন্দর করে মজাদার করে। তো বন্ধুরা, তো যেহেতু আর আজকে আর কিছুই সবজি করলাম না, একটু গেবি গেবি থাকলে ভাতটা খেতেও ভালো লাগবে, তাই আমি আর শুকাবো না। এটা আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, ঢাকনাটা দিয়ে রাখি। বন্ধুরা দেখুন, কিছুক্ষণ পরে তেলটা উপরে ভেসে উঠছে, ভীষণ ভালো লাগে এইভাবে রান্না করার পরে কিছুক্ষণ পর যদি ভিডিওটা করি, রান্নাটা দেখতেও ভীষণ ভালো লাগে তেলটা উপরে ওঠার কারণে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।